আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার ঢাকা টু ব্যাংকক অ্যান্ড ব্যাংকক টু ফুকেট ফ্লাইট এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো বাসা থেকে রেডি হয়ে ঠিক 7টা 7:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাই, কারণ আমাদের ফ্লাইট ছিল 11টা 10-এ। আমরা ঠিক এয়ারপোর্টে 8টার মধ্যে পৌঁছায় গেছিলাম। আমাদের ডে ওয়ানের প্ল্যানটা হচ্ছে আমরা ঢাকা টু ব্যাংকক যাব অ্যান্ড ব্যাংককে 4 to 5 আওয়ার্স ওয়েট করব, কারণ আমাদের রাত 10টা 40-এ থাই এয়ারওয়েজে ফুকেটের ফ্লাইট ছিল। বাট আনফর্চুনেটলি আমাদের বিমান বাংলাদেশ ফ্লাইট ডিলে করছে। ফ্লাইট যাওয়ার কথা ছিল 11টা 10-এ, ও ফ্লাইট ডিলে করে 3:45-এ হয়ে গেছিল, উইচ মিনস আরও যদি ডিলে করতো আমরা ফুকেটের ফ্লাইট ব্যাংকক থেকে মিস করে ফেলতাম। তো ডিলে হওয়ার কারণে আমি আর অরণি এয়ারপোর্টে আজ এরা ঘোরাঘুরি করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, আমাদের কিছুই করার ছিল না। আর বারবার দোয়া করতেছিলাম এর চেয়ে বেশি যেন আর ডিলে না করে, এর চেয়ে বেশি যদি ডিলে করে তাহলে আমাদের ফুকেট যাওয়াটাই মিস হয়ে যাবে। যেহেতু আমরা এই সময়টা ফ্লাইটে থাকতাম, এই কারণে তারা তাদের লাঞ্চটা আমাদেরকে এয়ারপোর্টে প্রোভাইড করছিল। দেন আমরা আমাদের লাঞ্চ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, কিছু ছবি টবি তুলে আরো কিছুক্ষণ সময় ওয়েস্ট করে ফাইনালি তারা আমাদের কল করলো। আলহামদুলিল্লাহ তারা আর ডিলে করেনি, তার মানে হচ্ছে আমি ফুকেটের ফ্লাইটটা ধরতে পারবো। আমি প্যারা এই জন্য খাচ্ছিলাম কারণ আমি বাংলাদেশে বসেই প্রত্যেকটা বুকিং অলরেডি বাংলাদেশেই করে ফেলছিলাম। এমনকি সেখানে গিয়ে ফুকেটে নেমে ট্যাক্সি, তারপর ফিফি আইল্যান্ড, ডিনার ক্রুজ সবকিছু আমি বাংলাদেশ থেকেই বুক করে গেছিলাম। আর আমি আমার সবকিছু বুক করছি ওয়ান্ডারলাস্ট ট্রেলস ট্রাভেল লিমিটেড থেকে। সবকিছু বাংলাদেশ থেকে বুক করে গেলে অনেক বেনিফিট আছে, এটা আমি একটু পর স্টেপ বাই স্টেপ সব জায়গায় দেখাবো। আমার অ্যাডভাইস হচ্ছে যদি কেউ ফ্যামিলি নিয়ে যায় তাহলে ম্যাক্সিমাম সবকিছু বাংলাদেশ থেকে বুক করে যাওয়াটা সব থেকে বেস্ট। ফাইনালি 4 থেকে 5 ঘন্টা ডিলে হওয়ার পর প্লেনে উঠে খুবই শান্তি পাইছি। কারণ হচ্ছে ফুকেটে আমার জন্য আমার ট্রাভেল এজেন্সি ট্যাক্সি বুকিং করা ছিল, তারা সকাল থেকে ওয়েট করতেছে। আর আমার যদি প্লেন ডিলে হওয়ার জন্য আমি যদি পৌঁছাতেই না পারি, আমার সব টাকাগুলো লস হয়ে যেত। দেন ফ্লাইটে তারা আমাদেরকে সেম খাওয়াটাই দিছিল, যেটা অর্ধেক আমি খেতে পারিনি। বাট যাক, আলহামদুলিল্লাহ কোনো মতে খাওয়াটা শেষ করে 2.5 ঘন্টার ফ্লাইট ছিল, দেন পৌঁছিয়ে গেলাম ব্যাংককে। আলহামদুলিল্লাহ অন টাইম আসছি। বাট এখন আমাদেরকে দৌড়ের ওপর থাকতে হবে, কারণ আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিকের দিকে যেতে হবে, কারণ আমাদের ফুকেটের ফ্লাইট আর কিছুক্ষণ পরই আছে। ব্যাংকক এয়ারপোর্ট ভাই আসলেই অনেক বড়। এক জায়গা থেকে আপনি এই জায়গা যেতে আপনার 10-15 মিনিট এমনিই লেগে যাবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি বলে দিই, যারা ডোমেস্টিক ফ্লাইট ধরবেন এটা হচ্ছে 4th ফ্লোরে। ব্যাগগুলো আমরা বেল থেকে কালেক্ট করে দেন দুজন দুটা সিম কিনলাম। আমি ট্রু কোম্পানির তাদের সিম কিনছিলাম, যেটার প্রাইস ছিল 449 বাথ, বাংলাদেশি টাকায় অলমোস্ট 1500 টাকা ইচ সিম। আমি তাদের ট্রু 5G কোম্পানির সিম কিনছিলাম, বাট আমি শুনছি যে AIS নামে একটা কোম্পানি তাদের সিম